আপনারা দেখছেন নিউজ শিলিগুড়ি, সত্যের সাথে সত্যের পথে। নিউজ শিলিগুড়ি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা গত 2রা ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। আগামী 9ই ফেব্রুয়ারি গণিত বিষয়ের পরীক্ষা। পরীক্ষার্থীদের সকলের সাফল্য কামনা করে আমাদের আজকের প্রতিবেদন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন প্রধান পরীক্ষক স্বপ্নেন্দু নন্দী মহাশয়। দীর্ঘদিন মাধ্যমিক গণিতের ওপর কাজ করার অভিজ্ঞতা থেকে আজ আমরা নিউজ শিলিগুড়ির পক্ষ থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু কথা শুনে নিই। আসুন। নমস্কার। প্রথমেই নিউজ শিলিগুড়িকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তারপর যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আমার স্নেহের শিক্ষার্থীরা, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই যে তাদের আগামী 9 তারিখ তাদের যে গণিত পরীক্ষা, সেই গণিত পরীক্ষা যাতে খুব ভালো হয়। আমি প্রথমেই বলবো তোমাদের উদ্দেশ্যে, গণিত এমন একটি বিষয়, একটু অনুশীলন করলে এই বিষয়ে পাশ করার থেকে ফেল করা অনেক বেশি কঠিন। তাই তোমাদের বলবো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। প্রশ্নপত্র প্রতি বছর যেমন হয় তেমনই হবে। সব মানের ছেলে মেয়েদের জন্য প্রশ্নপত্র রচনা হয়। তবুও বলবো, অঙ্ক পরীক্ষার দিন তোমরা এই কয়েকদিন পরীক্ষার দিন যা যা নিয়ে গেছো তা তো অবশ্যই নিয়ে যাবে, যেমন রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, খাতা, এগুলো নিয়ে যাবে। অতিরিক্তভাবে কিছু স্পেসিফিক কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, তোমরা অতি অবশ্যই কিন্তু অঙ্ক পরীক্ষার দিন জ্যামিতি বক্স নিয়ে যাবে। জ্যামিতি বক্সের মধ্যে অতি অবশ্যই দুটো খুব শার্প পেন্সিল থাকবে, স্কেল থাকবে, পেন্সিল কম্পাস থাকবে। চেষ্টা করবে ইরেজার না নিতে, কারণ সম্পাদ্য করার সময় ইরেজার ব্যবহার করা উচিত না। পাশাপাশি বলবো, একটা 2.4 সেন্টিমিটার মাপের স্কেল, যে বাজারে পাওয়া যায় দেখবে, স্টিলের স্কেল, এই স্কেল একটা নিয়ে নেবে। কারণ খাতায় কিন্তু মার্জিন টানবে, 3 দিকে দাগ দেবে, উপরে, বাঁ দিকে এবং ডান দিকে। যে কটা পাতায় ডান দিকে অবজেক্টিভ করবে তাদের ডান দিকে দাগ দেবে এবং একটু মার্জিনের বাইরে বেশি জায়গা রাখবে। আর যেখানে বড় অঙ্ক করবে সেখানে 3 দিকেই সমান পরিমাণ জায়গা রাখবে। খাতা তৈরি হলো। এবার অতি অবশ্যই ন্যূনতম দুটো কলম নেবে এবং যেই কলমগুলো লেখার সময় মনে রাখবে, যেই কলমগুলো সারা বছর লেখো সেই রকম কোম্পানির কলম নেবে। ধরো পরীক্ষার আগের দিন ভালোবেসে কেউ দুটো দামি কলম দিয়ে গেল, তুমি ভাবলে এটা দিয়েই পরীক্ষা দিতে গিয়ে দেখলে আর লেখা পড়ছে না, অথবা তোমার অসুবিধা হচ্ছে। সুতরাং তুমি যেই কলমে সাবলীল সেই কলমেই লিখবে। পাশাপাশি কলমের কালি হবে দুটো কালারের, একটা সাদা রঙের, একটা নীল রঙের আর একটা কালো রঙের। উত্তর লিখবে কালো কালির কলম দিয়ে, আর কোনো জায়গায় মার্ক করবে নীল কালি কলম দিয়ে। কারণ কালো কালির কলম সাদার উপরে খুব সুন্দর ফোটে। তবে আমি বারবার একটা কথা বলবো, হাতের লেখা ভালো হলে ভালো, সবার হাতের লেখা ভালো হয় না। যদি হাতের লেখা খারাপও হয়, স্পষ্ট অক্ষরে লিখবে, যাতে পরীক্ষক তোমার লেখা থেকে বুঝতে পারে যে তুমি কি লিখতে চেয়েছ। এবার আসা যাক পরীক্ষার মধ্যে। পরীক্ষার জন্য তোমাদেরকে
15 মিনিট আগে খাতা দেওয়া হবে, যাতে তোমরা 15 মিনিট আগে কোশ্চেন দেওয়া হবে, যাতে তোমরা কোশ্চেনটা 15 মিনিট ধরে পড়তে পারো। এই 15 মিনিটের মধ্যে কোশ্চেনটা ভালো করে পড়ে পেন্সিল দিয়ে ছোট ছোট মার্ক করে নেবে, কোনটা কোনটা উত্তর করলে সুবিধা হবে, যাতে উত্তর দেওয়ার সময় হাতড়াতে না হয়। এবার উত্তর করার সময় প্রথমেই শুরু করবে অবজেক্টিভ। অবজেক্টিভে খেয়াল করে দেখবে আমাদের মোট 6টি চ্যাপ্টার: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স। অবজেক্টিভে প্রত্যেক জায়গার থেকে সমমানের নাম্বার থাকবে। প্রথমে যেমন 6টা মাল্টিপল চয়েস, 6টার জায়গা থেকে একটা একটা করে থাকবে। পরে যেভাবে যেখানে থাকবে সেখানে সমান করে ডিস্ট্রিবিউশন করা আছে, কোথার থেকে কোথার থেকে কটা থাকবে। এবার প্রশ্নপত্র অবজেক্টিভগুলো করবে এবং ডান দিকে আমি বলেছিলাম জায়গা বেশি রাখতে। যদি প্রয়োজন হয় সেখানে ডান দিকে রাফ ওয়ার্কটা করবে, যাতে করে মাস্টারমশাই যখন খাতা দেখবেন উনি যেন প্রয়োজন হলে তোমার রাফটা দেখে নিতে পারেন যে রাফটা সঠিক করেছিল কিনা। এমনও যদি হয় রাফের থেকে তুমি ফ্রেয়ার তুলতে ভুল করেছো এবং রাফটা ওখানেই করেছো, তাহলে মাস্টারমশাইরা ভাববেন যে না, নাম্বারটা দিয়ে দেওয়া উচিত, দিয়ে দেওয়া যেতে পারে। এবার আসি, তারপর তুমি পরপর প্রশ্নগুলো যেভাবে পারবে সেভাবে করবে। কোনো অবজেক্টিভ না পারলে সেখানে জায়গা রেখে যাবে, পরে মনে পড়লে বা পরে বড় অঙ্ক করতে গিয়েও ছোট অঙ্ক হয়ে যেতে পারে, তখন ছোট অঙ্কটা করে দেবে। এবার যখন করব তখন আমরা মনে রাখবো যে করণীতে প্রথমে যেটুকু করবে, আমি সবার জন্য সব করতে বলবো, কিন্তু সবাই তো অঙ্কে 100 পাবে না। আমি 30 পাওয়ার মতো করে আগে একটু সাজেশন দিয়ে দিই, 30 পাওয়ার জন্য যাতে সবাই অঙ্কে পাশ করো। এইবার যেন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে একজন অকৃতকার্য না হয়। প্রথমে হচ্ছে করণীতে 2 রকম অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ বুঝতেই পারছো একটু পরেই পরীক্ষা। করণীর সরলগুলো আর করণীতে এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে, অথবা এবির মান দেওয়া থাকবে, তার থেকে মান নির্ণয় করতে হবে। এই দুটো করণীর মধ্যে করলেই খুব সম্ভাব্য পরীক্ষায় গিয়ে করণীটা পারবে। উপপাদ্যের ক্ষেত্রে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং বৃত্তস্থ গতি সংক্রান্ত উপপাদ্য, এটা একটু ভালো করে দেখে নেবে, যাতে করে এটা তুমি উত্তর দিতে পারো। সম্পাদ্যের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ, অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতি, এই দুটোকে ভালো করে প্র্যাকটিস করে যাবে এই 2 দিন ধরে। আর পাটিগণিতে চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি, অবজেক্টিভ মোটামুটিভাবে পারবে। আর যখন উচ্চতা ও দূরত্বের অঙ্ক করবে তখন কিন্তু খেয়াল রাখবে 2টো জিনিস, একটা হচ্ছে হয় ভূমি ভাঙা অথবা উচ্চতা ভাঙা। সাধারণত এই 2টো অঙ্ক থেকে প্রতি বছরই একটা করে অঙ্ক আসে। যেমন একটা লাঠি নিচের থেকে 10 ফুট উপরে ভেঙে গিয়ে ভূমি স্পর্শ করেছে, এত ডিগ্রি কোণে উৎপন্ন করেছে। এবার তাহলে ভূমিটার গাছটা পুরনো দৈর্ঘ্য কত ছিল, অর্থাৎ ভূমি উচ্চতা ভাঙা। আর ভূমি ভাঙা হচ্ছে ধরো কোনো একটা গাছের গোড়া থেকে 30 ফুট দূরে উচ্চতা এমন এত ডিগ্রি কোণ, উন্নতি কোণ এত ডিগ্রি, এবং 60 ফুট দূরে এত ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত ছিল। এইভাবে কিছু অঙ্ক আসে। এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো আমি যা বলতে চাইছি, সুতরাং এই অঙ্কগুলো ভালো করে করবে। আবারও বলছি, ভালো করে প্র্যাকটিস করবে। যদি পরীক্ষা করতে গিয়ে পরীক্ষা হলে গিয়ে দেখো অঙ্ক মিলছে না, চিন্তার কোনো কারণ নেই, তোমরা সাথে সাথে অন্য অঙ্কে চলে যাবে এবং কিছুক্ষণ পর আবার ওই অঙ্কটায় আসবে। যদি দেখো তাতেও হচ্ছে না, তখন এর মধ্যে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। একটু বাইরে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসলেই একটুখানি একটু ওই চিন্তার থেকে একটু বাইরে যাও,
গিয়ে তুমি দেখবে তুমি সঠিক উত্তর দিতে পেরেছ। আর একটা জিনিস চেষ্টা করবে, প্রথম 1 ঘন্টার মধ্যে যদি 100 নম্বরের মধ্যে যদি 90 নম্বরের মধ্যে যদি প্রথম 1 ঘন্টায় তুমি 40 নম্বরের উত্তর করতে পারো, তাহলে হবে স্মুথলি তুমি 90-এর উত্তর করে দিতে পারবে। আর 90 উত্তর করবে, 90-এর মধ্যে কিন্তু 40%, অর্থাৎ 4 নং 36 নম্বর তোমার অবজেক্টিভ আছে। ফলে আমি আশা করছি তোমরা যদি এটা মান্যতা দাও, এবং আমি খুব কঠিন কথা কিছু বলিনি, মান্যতা দাও, তবে অঙ্কে সবাই ভালো করতে পারবে। আমি আবার তোমাদের শুভেচ্ছা কামনা করছি, যাতে মে মাস বা জুন মাসে দেখতে পাই যে তোমরা সবাই অঙ্কে পাস করেছ, তাহলে সেটাই আমাদের প্রাপ্য বেশি হবে। আমি আবার নিউজ শিলিগুড়িকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।